ঝাড়খণ্ড থেকে বহু অটো আসানসোল বরাকর হয়ে শহরে ঢুকে ভাড়ায় চলছে। তাই সরকারি রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে পশ্চিম বর্ধমান জেলা আরটিও দপ্তর। ঝাড়খণ্ড এবং পুরুলিয়ার নম্বর হওয়ার ফলে রেভিনিউগুলো সেই তহবিলে যাচ্ছে, আর তাই এই নম্বরগুলিতে কড়া নজরদারি রাখবে আরটিও। এই প্রসঙ্গে অটো ইউনিয়নের নেতা রাজু আলুওয়ালিয়া জানান, পশ্চিম বর্ধমানে বহু অটোর পারমিট আটকে রয়েছে। তাই ভিন রাজ্যের ভিন জেলা থেকে অটো নিয়ে এসে নিজেদের পেট চালাতে বাধ্য হচ্ছেন তারা। এই নিয়ে আরটিও দপ্তরে লিখিত দিয়েছেন তিনি, এমনটাও জানিয়েছেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে আরটিও বললে তো মানবো না। আমরা বারবার আন্দোলন করেছি আইএনটিটির পক্ষ থেকে যে আসানসোলে 1870টা গাড়ির অটোর রুট পারমিট দেওয়ার কথা হয়েছিল, সিদ্ধান্ত হয়েছিল। তার মধ্যে মাত্র 531 জন আসানসোলে বেকার ছেলেরা অটো পেলেন। 1299 প্রায় 1300 অটোর পারমিট এখন পর্যন্ত প্রায় 5 বছর হতে চললো আসানসোল আরটিও অফিসে ধুল খাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে 1300 অটো যদি পারমিট পেয়ে যেত বেকার ছেলেরা, তো ঝাড়খণ্ড থেকে কেন অটো নিয়ে আসবে? অন্যদিকে মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, জেলা ম্যাজিস্ট্রেট এবং আরটিওর সাথে কথা বলে বিষয়টি সমাধান করা হবে। এদিকে জেলার নাম্বারওয়ালা অটো চালক বলেন, আমরা রেভিনিউ দিচ্ছি, ওদেরও দেওয়া উচিত। আমরা তো বাঙাল নম্বরে চালাচ্ছি, আর ঝাড়খণ্ড নম্বর ধরছে তো ভিতরে করে দিচ্ছে, কোনো ব্যাপার না। আর চলছে তো ও তো ট্যাক্স দেয় না, তো কি বলবে তুমি? তো ওরা বুঝবে, আমরা তো জানি না স্যার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য আসানসোল শহর জুড়ে। আসানসোল থেকে জয়ন্ত সাহা রিপোর্ট, ওঙ্কার বাংলা।